الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 তারিখে প্রবেশ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে একটি বিষয় জানার চেষ্টা করব, সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের যে গুরুত্ব এবং ফজিলত আমি পর্ব 1-এ সেটা আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আমরা জানবো সেটি হলো যে 10 দিনে আমরা কিভাবে আমল করব এবং 10 দিন কিভাবে আমরা কেটে দেব সেই বিষয়ের উপরে 10টি বিষয় আমরা যদি জেনে নেই, 10টি পয়েন্টে যদি বিষয়গুলো আমরা উপস্থাপন করি, তাহলে 10 দিনে 10 দিনে আমাদের আমলগুলো করা সুন্দর হবে, সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা, এই 10 দিনে আমরা যে আমলগুলো করব তার 1 নাম্বার হলো, মানে 10টি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেব। তার 1 নাম্বার পয়েন্ট হলো যে নফল সিয়াম এই দিনে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত তিনি সিয়াম পালন করেছেন বা করতে বলেছেন। সম্ভব হলে আপনার 9টি সিয়ামই পালন করবে, সম্ভব না হলে অন্তত আরাফার দিনের যে সিয়াম সেটি পালন করবে। আরাফার দিনের সিয়ামের ফজিলত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। বলছেন মুসলিমের 1162 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের সিয়ামের ফজিলত হলো যে এই আরাফার দিনের সিয়াম যদি কেউ পালন করে তাহলে পূর্বের 1 বছরের এবং বিগত 1 বছরের, অর্থাৎ সামনে এবং পিছনে 1 বছর করে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা আরাফার সিয়াম সকলে পালন করার চেষ্টা করব। তবে হ্যাঁ, তারা পালন করবে না যারা আরাফায় উপস্থিত থাকবে, হাজীগণ, তারা আরাফার দিনে সিয়াম পালন করবে না। তো আরাফার দিনের সিয়াম নিয়ে আমাদের মাঝে অনেক মতামত রয়েছে। প্রসিদ্ধ মতামত হলো সিয়াম ইয়াউমে আরাফা। নবী বলেছেন আরাফার দিনের সিয়াম, তারিখের না। অর্থাৎ সৌদিতে 9 তারিখে আরাফা হলেও আমাদের 8 তারিখে আরাফার দিন পড়ে যায়। অতএব তারিখ না, দিন যেদিন হবে সেদিন আমরা আরাফার সিয়াম পালন করব। প্রকৃতপক্ষে আরাফার দিনের সিয়াম পালন করার পরেও কারো যদি সন্দেহ থাকে, তাহলে আমাদের যে পরে 9 তারিখ থাকতেছে, এই 9 তারিখে আমরা সিয়াম পালন করব। মূলত সকলে আমরা নফল সিয়াম 9টি করার চেষ্টা করব। যদি একান্ত কেউ না পারে, ছেড়ে ছেড়ে দিয়ে যদি অন্তত 2টি, তাহলে কমপক্ষে আরাফার দিনের সিয়াম এটি আমরা কেউই মিস করার চেষ্টা করব না। 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। 2 নম্বর, হজ বা উমরা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 97 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্য থাকলে তোমরা হজ করো। আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে বলেছেন। যাদের আমাদের সামর্থ্য থাকবে এই 10 দিনে আমরা উমরা করব এবং হজ করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর হলো এই দিনগুলিতে একটি দিন নির্দিষ্ট রয়েছে, সেটি হলো ইয়াউমুল উদহিয়া বলা হয়। ইয়াউমুল আদহা অর্থাৎ জবেহের দিন, কুরবানির দিন, ঈদের দিন। এদিন আমরা সকলে কুরবানি করার চেষ্টা করব। অনেকেই বলে যে আমরা ঋণগ্রস্ত হয়ে আছি, ঋণের জন্য কুরবানি করতে পারি না। মনে রাখবেন, ঋণগ্রস্ত তারাই কেবল শরিয়া মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে অভাবে পড়েছে, অভাব অনটনে পড়ে কিছু ঋণ করেছে, সেটি হলো ঋণগ্রস্ত ব্যক্তি। কিন্তু যে ব্যক্তি ব্যবসা বড় করার জন্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি করার জন্য লোন নিয়েছে, আজীবন পর্যন্ত লোনের কাছ থেকে সে রেহাই পাওয়ার চিন্তাই করে না, তাহলে সে কি ঋণগ্রস্ত? সে তো বড়লোক হওয়ার জন্য ঋণ করেছে। অতএব ওই ঋণের অজুহাত দেখে তাকে কুরবানি থেকে বিরত থাকলে চলবে না। বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি না করে, তাহলে সে যেন আমাদের সাথে ঈদগাহের ময়দানে উপস্থিত না হয়। কঠিন কথা বলেছেন। আমরা চেষ্টা করব কুরবানি করার জন্য। 4 নম্বর, যারা আমরা কুরবানি করব কিংবা কুরবানি করব না, সকলে আমরা চুল, নখ, মোষ, আনুষঙ্গিক যে কাটার জিনিসগুলো আছে, এগুলো থেকে আমরা কাটা থেকে বিরত থাকবো। ইদা দাখালাল আশরু ওয়া ইয়ারাদু আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন বাশারিহি শাইআন। মুসলিম হাদিস নাম্বার
77 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি পেল ইজা দাখালাল আশরু, যারা এই 10 দিনে পৌঁছে গেল, তাদের উচিত হলো তারা যদি কুরবানি করার ইচ্ছা করে চুল নখ কাটা থেকে বিরত থাকবে। আমাদের চাঁদ উঠেছে, আমরা কোরবানি করা পর্যন্ত এগুলো কাটা থেকে বিরত থাকবো। যদি আমরা বিরত থাকি, কোরবানি যারা দিব তারাও, কোরবানি যারা দেব না তারাও। তাহলে যারা আমরা কোরবানি দেব না, আমরা যদি ঈদগাহের ময়দান থেকে এসে এগুলো কেটে ফেলি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির সওয়াব আমাদের দান করবেন। 5 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি করে তওবা করব। সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবায়ে নাসুহা করো। আমরা বেশি বেশি তওবা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা অনেক গুনাহ করেছি, আমরা গুনাহগার। গুনাহ থেকে বেঁচে আছি এমন কেউ আমরা বলতে পারবো না। কত প্রকার জেনে না জেনে, বুঝে না বুঝে আমাদের গুনাহ হয়ে থাকে। আমরা চেষ্টা করব তওবা করে এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। 6 নম্বর, অধিক পরিমাণ আমরা জিকির করব। ওয়ায়াযকুরুনাল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনে আল্লাহ জিকির করতে বলেছেন। এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির আজকার করতে বলেছেন। আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব, মানে অনর্থক কথা না বলে। অনেকে আমরা অনর্থক কথা বলে ঝগড়া বিবাদে লিপ্ত থাকি। আমরা সব পরিহার করে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির আজকার গুলো যদি যত বেশি করি তত আমাদের সওয়াব বেশি হবে। 7 নম্বরে আমরা তাকবীর পড়ার চেষ্টা করব। তাকবীর, আমরা চাঁদ উঠেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীগণ তাকবীর দেওয়ার জন্য বাজারে যেতেন, তাকবীর দিতেন, মানুষেরা শুনে শুনে সে তাকবীর দিত। আমরা চেষ্টা করব সে তাকবীর দেওয়ার জন্য। তাকবীর, প্রসিদ্ধ তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি করে দেওয়ার আমরা চেষ্টা করব। 8 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার, বিশ্বনবী বলেছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবি'i সাইয়্যাতাল হাসানা, তোমরা আল্লাহকে ভয় করো যেখানে যে অবস্থাতেই থাকো না কেন। পাপ হয়ে গেলে পরপরই তোমরা সে পাপ থেকে বিরত হও, নেক কাজ করো, তোমার নেক কাজ পাপ কাজকে দূরীভূত করে দিবে। তাহলে আমরা এই 10 দিনে বেশি বেশি করে নেক কাজ করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 9 নাম্বার, নফল ইবাদত আমরা বেশি বেশি বাড়িয়ে দেব। তাহাজ্জুদ যারা আমরা পড়ি না তারা তাহাজ্জুদ করব, যারা তাহাজ্জুদ পড়ি তারা আরো আগে উঠে আমরা কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ বাড়িয়ে দিব। যারা আমরা সালাত পড়ি, ফরজ সালাত, সুন্নত অনেকে আমরা পড়ি না, সুন্নত পড়ব, সুন্নতের পাশাপাশি নফল সালাত গুলো আমরা পড়ব। এই 10 দিনে বেশি বেশি করে নফল সালাত আমরা আদায় করার চেষ্টা করব। 10 নম্বরে দান খয়রাত করব, দুহাত উজাড় করে আমরা দান করার চেষ্টা করব। দান একটি মহৎ ইবাদত, দান একটি আর্থিক ইবাদত, যাহা চাইলেই করা যায় না, অর্থ ব্যয় করে সে ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 10টি বিষয়ের উপর খেয়াল রেখে এই জিলহজ মাসের এই 10 দিন সুন্দরভাবে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।